কিছু আমদানি ও রফতানি পণ্যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সচিবালয়ের বৈঠকে বাণিজ্যমন্ত্রী এ নিয়ে কথা বলেছেন ভারতীয় হাইকমিশনারের সাথে। মন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমে এক্ষেত্রে বাংলাদেশের দেয়া নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যের পরিমাণ বছরে প্রায় $11 বিলিয়ন। এর মধ্যে ভারত রফতানি করে $9.5 বিলিয়ন পণ্য আর $1.5 বিলিয়ন পণ্য পাঠায় বাংলাদেশ। আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য থমকে যায়, দেয়া হয় স্থলবন্দর দিয়ে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা। বিএনপি ক্ষমতায় আসার পর এক্ষেত্রে বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ প্রায় 1.5 বছর পর বাণিজ্য মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রায় 1 ঘণ্টার বৈঠকে স্থলপথে পোশাক, পাটজাত পণ্য সহ বিভিন্ন সামগ্রী ভারতে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দেয়া নিয়ে আলোচনা হয়। গুরুত্ব পায় ভারতীয় পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা তোলা ও স্থলপথে বাণিজ্য বাধা দূর করার বিষয়গুলো। মন্ত্রী আশা করেন আলোচনার মাধ্যমে এর সমাধান হবে। এই বিষয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। তারাও আমাদের জানিয়েছেন যে গত 1.5 বছরে কতগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলি আসলে পারস্পরিকভাবে দুই দিক থেকেই নেওয়া হয়েছে। বর্ডার হাট ছিল, বর্ডার হাট বন্ধ আছে। তারপরে সীমান্ত বাণিজ্যের জন্য যে আপনার ল্যান্ড বর্ডারগুলি, সেগুলির বেশিরভাগই বন্ধ আছে। আমরা যে বিষয়গুলি তুলে ধরেছি তিনি তার কর্তৃপক্ষকে জানাবেন। তিনিও আমাদের কাছে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, যেগুলি আমরা আমাদের মন্ত্রিসভায় আমাদের সহকর্মীদের সাথে আলাপ করব। ট্রেড, ইকোনমিক এন্ড বিজনেস রিলেশনশিপ, বাণিজ্য, অর্থনীতি সহ জনমুখী সব বিষয়ে নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারতের আগ্রহের কথা জানিয়েছি। দুদেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছি। ভৌগোলিক নৈকট্যকে নতুন অর্থনৈতিক সুযোগে রূপান্তর করা সম্ভব। একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা অনেক কিছুই অর্জন করতে পারি। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। এক্ষেত্রে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়ার শঙ্কা নিয়ে কতটা প্রস্তুত বাণিজ্য মন্ত্রণালয়, এর জবাবও দিয়েছেন মন্ত্রী। এরকম পরিস্থিতির উদ্ভব হলে জাহাজ ভাড়া বেড়ে যায়, আর এটা তো সবাই আমরা বুঝতেই পারি। জাহাজ ভাড়া বেড়ে গেলে প্রত্যেকটা পণ্যের উপর সেটার একটা প্রভাব হয়। এত আশঙ্কার মধ্যে আমি যাব না, কারণ যদি দেখা যায় যে আগামী 2-1 দিন বা 2-4 দিনের মধ্যে জিনিসটার একটা সমাপ্তি ঘটে, তাহলে তো স্বাভাবিকতায় আবার আমরা ফেরত আসবো। বাণিজ্যমন্ত্রী সোমবার ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সাথেও বৈঠক করেছেন। সার কারখানা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চা ও চামড়া শিল্পে যুক্তরাজ্যকে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।